আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। তাহলে আমরা এখন দেখি যে আমরা আজকে কি প্রমাণটি করব। আমাদের প্রমাণের বিষয় হচ্ছে, এখানে দেওয়া আছে হচ্ছে এটা বাম পক্ষ cos θ - sin θ + 1 ডিভাইডেড বাই cos θ + sin θ - 1 ইকুয়াল হচ্ছে sin θ ডিভাইডেড বাই 1 - cos θ। অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা চেষ্টা করব বাম পক্ষ থেকে ডান পক্ষটা নিয়ে আসা। তাহলে আমরা কি করব, এখন সমাধানটি শুরু করে দেই। আর সমাধানটি শুরু করতে যে যে ধারণাগুলো আমরা ব্যবহার করব, এগুলো হচ্ছে তার পাশাপাশি আমরা আলোচনা করে নিব আর কি, যে কি কি ধারণা এখানে আমরা ব্যবহার করব। তবে আমরা চেষ্টা করব খুব সাধারণ কিছু ধারণা বা গাণিতিক যে টেকনিক বা নিয়মগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা সমাধানটা করব। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করলাম। সমাধান আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ আনার চেষ্টা করব। তাহলে আমরা এখন বাম পক্ষটা লিখে নেই। বাম পক্ষে দেওয়া আছে cos θ - sin θ + 1 ডিভাইডেড বাই cos θ + sin θ - 1। এই সমাধানটির প্রথমে যে কাজটি আমরা করব, আমাদের হরে যেটা আছে যে cos θ + sin θ - 1, আমাদের এটা কিন্তু হর। আচ্ছা, এটার যদি আমরা এইভাবে একটা ফর্ম দাঁড় করাই cos θ + sin θ + 1, অর্থাৎ cos θ + sin θ + 1, এটাকে আমরা বলতে পারি অনুবন্ধী। অনুবন্ধী বিষয়টা কি? এই যে আমরা খেয়াল করি, এখানে 1 এর সামনে ছিল -1, এখানে 1 এর সামনে কিন্তু দিচ্ছি আমরা +1। এই যে খেয়াল করে দেখি, এই যে এখানে -1 ছিল, এখানে +1। তাহলে এই যে এই দুটি যে অবস্থা, এটা হচ্ছে একটি অপরটির অনুবন্ধী। যেমন আমরা আরেকটি দেখি a + b। a + b এর অনুবন্ধী আমরা লিখতে পারি a - b। এটা হচ্ছে একটি অপরটির অনুবন্ধী। তাহলে আমরা কি করব, এই হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করব। হরের অনুবন্ধীতে কি করব, লব হরকে গুণ করব। এই ধরনের মানে টেকনিক বা গাণিতিক কৌশলগুলো বিভিন্ন গাণিতিক সমস্যায় ব্যবহার করে করা যায় এবং এটাতে অনেক ক্ষেত্রে লাভবানও হওয়া যায়। এখন আমরা দেখি যে আজকে এই গাণিতিক যে কৌশলটি আছে সেটি ব্যবহার করে আমরা কতটুকু লাভবান হতে পারি। তাহলে আমরা কি করব, লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, cos θ + sin θ - 1, এটা তো ছিল হর, আর এটার অনুবন্ধী হচ্ছে কেমন, হচ্ছে cos θ + sin θ + 1। এখন হরকে যেহেতু cos θ + sin θ + 1 দ্বারা গুণ করছি, তাহলে লবকে অবশ্যই এটা দ্বারা গুণ করতে হবে। কেন? যদি না করা হয় তাহলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয়ে যাবে, আর ভগ্নাংশের মানের পরিবর্তন হলে আমাদের গাণিতিক যে সমাধানটি এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, যেহেতু হরকে আমরা cos θ + sin θ + 1 দিয়ে গুণ করলাম, তাহলে লবকেও ঠিক এটি দ্বারা, অর্থাৎ cos θ + sin θ + 1 দ্বারাই গুণ করতে হবে। আচ্ছা, cos θ - sin θ + 1 লবটা লিখে নিলাম, আর আমরা এখন লিখব cos θ + sin θ + 1। আমরা হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করলাম। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব, এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে কি আছে cos θ + sin θ, এখানেও কিন্তু আছে cos θ + sin θ, আমরা হরের কথা বললাম আর কি। আর এখানে আছে -1, এখানে আছে +1। তো এখান থেকে কিন্তু আমরা একটা ফর্ম দাঁড় করাইতে পারি, সেটা কি, যে cos θ + sin θ - 1, আর এখানে cos θ + sin θ + 1।
এটা তো হলো হর। এখন আমরা লবে যেটা করতে পারবো, লবেও খেয়াল করে দেখি এই ধরনের কোনো ধারণা অ্যাপ্লাই করা যায় কি না। এখানে দেখি cos থিটা মাইনাস sin থিটা প্লাস 1 আছে, আর এখানে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে মাইনাস sin থিটা আর এখানে আছে প্লাস sin থিটা। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? আমরা এটাকে সাজাতে পারি 1 প্লাস cos থিটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম মাইনাস sin থিটা সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানেও সাজাতে পারি 1 প্লাস cos থিটা আর এখানে হচ্ছে প্লাস sin থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এভাবে সাজালাম কেন, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা। এভাবে আমরা কেন ফরম্যাট দিলাম? এই জন্য দিলাম, আমরা তো জানি বীজগণিতের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিন্তু আমরা জানি। এই ধারণাটি বা এই ফরম্যাটটি ব্যবহার করার এখানে চেষ্টা করা হলো, বা এই বীজগণিতিক সূত্রটির আকারটা আমরা এখানে আনার চেষ্টা করলাম। খেয়াল করি দাও, এখন আমরা খেয়াল করি এই যে এটা হচ্ছে 1 প্লাস cos থিটাকে আমরা a আর মাইনাস sin থিটা, এই সাইনকে ধরে নিচ্ছি b, তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b a প্লাস b। এই যে দেখি a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর বীজগণিতিক সূত্র ব্যবহার করতে পারবো। ঠিক অনুরূপ ভাবেই এখানে cos থিটা প্লাস sin থিটা, এখানেও cos থিটা প্লাস sin থিটা, এটা ধরে নিচ্ছি a মাইনাস 1, এটা b, এটা প্লাস 1 b। এখানেও কি দাঁড়াচ্ছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটটি? হ্যাঁ, এখানেও দাঁড়াচ্ছে। আমরা এই কৌশলটি এখানে অবলম্বন করলাম, বা এর জন্য ফরম্যাটটা আমরা এইভাবে দাঁড় করার চেষ্টা করলাম, যাতে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই বীজগণিতিক সূত্রটি ব্যবহারের মাধ্যমে এই গুণটাকে কিছুটা হলেও সহজ করতে পারি। তাহলে আশা করি আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটি এখানে ব্যবহার করি, তাহলে গুণটা কিছুটা হলেও সহজ হবে। এখন খেয়াল করে দেখি a প্লাস cos থিটা এটা হচ্ছে a এর মতো, তাহলে হবে a স্কয়ার, তাহলে a প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে sin থিটা, এখানেও sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা, এটা তাহলে b এর মতো আচরণ করবে, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। আর হরে যেটা আছে cos থিটা প্লাস sin থিটা, তাহলে এটা হবে a, তাহলে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার মাইনাস, এখানে আছে মাইনাস 1, এখানে আছে প্লাস 1, তাই এটা b এর মতো, তাহলে মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এই বীজগণিতিক সূত্রটা এখানে ব্যবহার করলাম। আর এখানে খেয়াল করে দেখি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের বীজগণিতিক সূত্র, বর্গ নির্ণয় সূত্র, যেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে বর্গ নির্ণয় সূত্র এখানে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা করি, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা থাকলো। আচ্ছা, আর আমাদের হরে যেটা হচ্ছে এখানে আমরা বর্গের সূত্র a স্কয়ার প্লাস 2ab 2 cos থিটা ইনটু sin থিটা 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে মাইনাস 1। আমরা এখানে বর্গ নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে 1 আর এখানে আছে মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা কি করতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারবো, আর এখানে হবে 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো। আর লবে হরে দেখি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কিংবা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি হয়, 1 হয়। তাহলে সেখানে আমরা এখানে 1 লিখতে পারবো, এখানে প্লাস হচ্ছে 2 cos থিটা ইনটু sin থিটা মাইনাস 1, তাহলে এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, তাহলে 0 হয়ে যাবে। আর 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়, cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখব cos স্কয়ার থিটা
প্লাস 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। আর এখানে 1 আর 1 বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে এখানে হবে 2 cos থিটা ইনটু sin থিটা। এটা কিন্তু লেখা যাবে। এখন আমরা খেয়াল করে দেখি, এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে cos স্কয়ার থিটা আছে, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, আর এখানে হবে 2 cos থিটা ইনটু sin থিটা। এরপর কি করা যাবে? এরপর আমরা অনায়াসে যেটা করতে পারবো, 2 cos থিটা কমন নিতে পারবো লব থেকে। তা লব থেকে আমরা নিচ্ছি 2 cos থিটা কমন, তাহলে এখানে হয়ে যাচ্ছে cos থিটা প্লাস 1, আর এখানে হচ্ছে 2 cos থিটা ইনটু sin থিটা। আচ্ছা, এখন আমরা কি করতে পারবো? এখন আমরা যেটা করতে পারবো, এই যে 2 cos থিটা, এখানে 2 cos থিটা, অর্থাৎ লবে 2 cos থিটা আছে, হরে 2 cos থিটা আছে, তাহলে এখানে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো, তাহলে এটা 1 হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে আমাদের কি থাকতেছে? সেই ক্ষেত্রে এখানে আমাদের থাকবে, লবে থাকবে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন আমাদের একবার খেয়াল করা উচিত বা দরকার যে আসলে আজকে আমরা কি প্রমাণটি করতে যাচ্ছি। দেখি আরেকবার, আমরা আসলে প্রমাণটি করতে যাচ্ছি, এখানে আছে sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আর আমাদের যে গাণিতিক ক্যালকুলেশনের যে ধাপে আমরা চলে আসছি, সেখানে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন কি করা যেতে পারে? যে আমাদের এই ডান পক্ষ যেটা কিনা sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা আছে, এই ফরম্যাটে আনতে গেলে আমাদের কি করতে হবে? লব এবং হরকে sin থিটা দিয়ে একবার গুণ করে দেখা যেতে পারে যে আমরা কি পেতে পারি। আচ্ছা, তাহলে লব আর হরকে আমরা sin থিটা দিয়ে গুণ করি, sin থিটা ইনটু sin থিটা, আর এখানে হবে 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। আচ্ছা, এখন কিন্তু প্রশ্ন আসতেই পারে, কেন sin থিটা? চাইলে তো আমরা cos থিটা tan থিটা দিয়েও গুণ করতে পারতাম। এই জন্যই খেয়াল করে দেখি, এখানে লবে sin থিটা আছে, কিন্তু এখানে আছে 1 প্লাস cos থিটা। তাহলে আমরা চেষ্টা করলাম কি, লবে যেন sin থিটা আসে। এমনি এমনি কি sin থিটা লেখা সম্ভব? ইচ্ছা হলো লিখে ফেললাম? না, বিষয়টা কিন্তু এমন নয়। চাইলাম আর sin থিটা লিখে ফেললাম, গাণিতিক যে হিসাবগুলো আছে তাতে কিন্তু এটা যৌক্তিক কোনো কথা নয়। এই জন্য আমরা কি করলাম? সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করলাম, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা বা একই রাশি দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, যেটা কিনা সমতুল ভগ্নাংশের ধারণা, সেই ধারণা ব্যবহার করলাম। এই জন্য লব এবং হর উভয়কে sin থিটা দিয়ে গুণ করলাম। এরপর কি হবে? sin থিটা গুণ sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা, আর এখানে হবে 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। আচ্ছা, sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে থাকলো 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। এখন 1 মাইনাস cos স্কয়ার থিটা আসলে কি লিখতে পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। এখন এই যে আমরা খেয়াল করি, আমাদের লবেও আছে 1 প্লাস cos থিটা, হরে আছে 1 প্লাস cos থিটা, তাহলে এখানে ভাগ হয়ে কি হচ্ছে? থাকবে sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। তাহলে কি থাকে? sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। তাহলে আমাদের কিন্তু প্রমাণটি হয়ে গেল। এই যে আমরা খেয়াল করি, sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, এখানে কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। তাহলে হচ্ছে প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান মোটামুটি বুঝতে পারা গেছে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, যে আমরা যেভাবে গাণিতিক সমস্যাটির সমাধান করলাম, কোথাও কোনো প্রশ্ন থাকতে পারে, অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারবা, তাহলে এটার একটা রিভিশন ক্লাস নেওয়া যেতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।